আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি আজকে টেবিলের কাপড়টি সুন্দর করে ঝেড়ে ফেলবো আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আমি টেবিলটা ভালো করে পুছে ফেলবো। আজকে সাবানে পানি দিয়ে টেবিলটা পুছবো। খাওয়া দাওয়া করলে এই যে কাজটা হয়ে যায়। টেবিলটা প্রতিদিন না পুছলে ভালো লাগে না, হাতে বাজে কেমন। আর প্রতিদিন পুছে রাখলে না টেবিলটা ভালো থাকে, দেখতেও ভালো দেখা যায়। আমি টেবিলটা আর বেসিনটা সুন্দর করে মেজে ফেলবো। আর গ্লাসটি আমি আগেই ধুয়ে ফেলছি, আর বেসিনটাও আমি ধুয়ে ফেলবো। বেসিনটা ধুয়ে না ফেললে হাত ধুলে বেসিনটা ময়লা হয়ে যায়। এটা সুন্দর করে পুছে আমি ফেলবো। এখন সংসার জীবনে অনেক ঝামেলা থাকবে, এটি দিয়ে আমাদের চলতে হবে, কাজ কাম করতে হবে, আমাদের কাজ আমাদেরই করতে হবে। সুন্দর করে আমরা গুছিয়ে রাখবো, যে যেতটুকু পারবো। পরিষ্কার থাকা ইমানের পরিচয়, আর পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে। সব কিছু পরিষ্কার করে রাখলে না নিজের কাছে একটা আনন্দ এবং কি ভালো লাগে, মনের ভিতরে একটা ভালো কাজ করে। আমি এখন টেবিলের পর্দা সব ধুবো। আমি নতুন টেবিলে পর্দা লাগাবো। আমার ভালো লাগে না, আমি এই জন্য প্রতিদিন পুছে আমি এক সপ্তাহ পর টেবিলের পর্দাটি পাল্টাই। কাজ কাম তাড়াতাড়ি হয়ে গেলে না গোসল করে নামাজ পড়তেও সুবিধা হয়ে যায়। যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আমাদের সকালে উঠে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের নিজের কাছেও ভালো লাগে, একটু রেস্ট পাওয়া যায়। এখন আমি পর্দাটি সুন্দরভাবে মেলে দেব। ছেলেরা তো বাহিরে কাজ করে, আমরা মেয়েরা যদি ঘরের কাজ গুছিয়ে না রাখি তাহলে কেমন হবে বলেন তো। আর গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, ওই ঘরের ভিতরেও সুন্দর একটা তৃপ্তি পাওয়া যায়। আর কাজের থেকে এসে ঘরটা যদি সুন্দর দেখে তার কাছেও ভালো লাগে। গুছিয়ে রাখতে আমরা সবাই চেষ্টা করব। আমি সব সময় পছন্দ করি, একটু গুছিয়ে রাখতে পারি কি না জানি না, তারপরও চেষ্টা করতে তো দোষ নেই। প্রতিদিন কি কাজ করি আপনাদের সাথে একটু তুলে ধরি, আমার কাছে ভালো লাগে। আমি এখন গ্লাসটি সুন্দর করে মেজে ফেললাম। এখন আমি গ্লাসটি মেজে জগটা আমি ভরে সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে ফেলবো। আমি এখন আর এদিকে আসা পড়ে না, আমি বইটি এখন ঝেড়ে ফেলবো। টেবিলটা পরিষ্কার করে দিলে বাচ্চারা পড়তেও ভালো লাগে, ওকে পড়তেও অনেক আনন্দ পাওয়া যায়। ওরা টেবিলটা পড়ে না কাগজপত্র দিয়ে একটু তলা ফেলায়, আমি এখন এটা পরিষ্কার করে দিব। বই খাতা থাকবে, বাচ্চারা পড়বে বই খাতার থেকে। ঘরের শিক্ষাটা সবচেয়ে বড়। মা বাবা যেরকম শিক্ষাটা দিবে বাচ্চারা তাই শিক্ষা পাবে। মানুষে বলে না, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেরকম প্রতিটা ঘর স্কুল। স্কুলে যা শিখবে তা তো হবেই, ঘরও একটা স্কুল। বা ঘরের থেকে যদি বাচ্চারা শিক্ষা পায়, ওই শিক্ষাটাই বড়। বাচ্চারা যেরকম দেখবে সেরকমই শিখবে। আমরা চেষ্টা করব সবার জায়গার থেকে বাচ্চাদের ভালো শিক্ষিত, জানি লেখাপড়া করে বড় হতে পারে আর মানুষের মতন মানুষ হতে পারে। সবাই আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর মর্জি। আমি এখন এটা পুছে ফেলবো সুন্দর করে। জুতার বক্সটা আমি পুছে ফেলবো। বারান্দাটা আমি ঝাড়ু দিয়ে ফেলছি। আমি এই সাইড আর আসা পড়ে না, এটা পড়ার রুমটা। আমি এই সাইড আর আসা পড়বো না, আমার একবার গুছিয়ে ফেলবো। আমি একবার গুছিয়ে চলে যাব। আপনাদের কাছে ভালো মন্দ কথা শেয়ার করি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার কথা হয় না, তারপরও চেষ্টা করি ভালো করার জন্য। এখন আমি গাছে পানি দিয়ে ফেলবো। আমি প্রতিদিন যত কাজের ব্যস্ততার মাঝেও আমার গাছটিতে আমি যত্ন করা ভুলি না, আমার কাছে ভালো লাগে। আমি গাছটিতে সব দুবেলা করে পানি দিই। আমার গাছগাছালি খুবই পছন্দের একটা জিনিস, আমি তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি। গাছটিতে পানি দিয়ে আমি এখন সব কমপ্লিট করে ফেলবো। না, ঘরে কাজটা আগে করে ফেললে
তখন রান্নাঘরে গেলে রান্নাটা সহজ হয়ে যায়, আর এখানে আসা পড়বে না। আমি এখন নাস্তাটা খেয়ে ফেলবো। টুকিটাকি কাজ করেছি আমি, এখন এটা আমি নাস্তাটা এখন খেয়ে ফেলবো। আমি এই সেটটা পুরো কমপ্লিট করে নাস্তাটা খেয়ে নাস্তাটা খেয়ে ফেলবো। আর পাংখাটা আমি পুছবো, পাংখাটাও আমার ময়লা হয়ে গেছে, পাংখাটা আমি পুছে ফেলবো। পাংখাটা আমি 15 দিনে একদিন পুছি, আমি ময়লা হওয়ার আগে আমি পুছে ফেলি। আমি পাংখাটা এখন ক্লিন করে ফেলবো। পরিষ্কার থাকলে না রোগবালাইটা কম হয়, আর অসুখ বিসুখও অনেক কম হয়। পরিষ্কার না থাকলে রোগবালাইও অনেক হয়, আর অপরিষ্কারে রোগবালাই লাগে কি আটকে ধরে। যতটুকু পারবো আমরা সবাই সবার জায়গাতে একটু পরিষ্কার থাকার জন্য আমরা চেষ্টা করতে তো আর দোষ নেই। আর পরিষ্কার থাকলে ধরেন অসুখের থেকে, ডাক্তারের ওষুধের থেকে সেবাটা সবচেয়ে বড়। আমরা পরিষ্কার থাকলে সব কিছুই ভালো থাকবে। এখন আমি শাকটি আর কেসকি কাপ এনেছে আমার 3 কালার, দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। সবুজ তো দেখতেই অনেক সুন্দর। আমি কাপড়টি এখন ভাঁজ করে ফেলবো। কাপড়টি আমি ভাঁজ করে, অল্প কাপড় ছিল আমি এখন এনে ভাঁজ করে ফেলবো। এটা কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে যাব। আমি সিম দিয়ে কই মাছ রান্না করব আজকে। আমার দুপুরে আমরা খাবো আর কি, সিম দিয়ে কই মাছ রান্না করব। আমাদের কই মাছ বাজার থেকে অনেক বড় বড় কই মাছ এনেছে, এটা দিয়ে আমি সিম দিয়ে রান্না করব। আর বুটের ডাল আমি হালুয়া পাকাবো। বুটের ডালটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমি বুটের ডালের হালুয়া পাকাবো। আমার বাচ্চারা আবার হালুয়া অনেক পছন্দের, তার জন্য আমি বুটের ডাল দিয়ে হালুয়া পাকাবো। ডালটা এনে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন ব্লেন্ডার করতে সুবিধা হবে। আর টিকাটা ভাজছি দুপুরে, কালকে রাতে টিকাটা ভাজছি। আর কালকে আমার মেহমান এসেছিল, আমি কালকে একটু ভারী রান্না করেছি। আমি টিকা রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম বাচ্চাদের জন্য। আর মেয়ের দুটা বান্ধবী ছিল, ওদের জন্য আমি রান্না করলাম। মুরগির মাংসটা রান্না করে ফেললাম। ছোটোখাটো একটু আয়োজন করেছি, এটাই রান্না করলাম। আর একটু পোলাও রান্না করব, সবজি পোলাওটা রান্না করব আমি। ছোটো বাচ্চা তো, ওরা খেয়ে খুশি হবে। আমি সবজি পোলাওটা রান্না করব। ভিতরে আমি সব রকমের সবজি দিয়েছি না, এটা সিমি মটর, ছোটো গোল আলু, গাজর দিয়ে আমি এটা একটা ডিম দিয়ে সুন্দর করে আমি এই সবজি পোলাওটা করব। সবজি পোলাওটা না খেতে খুব ভালো। এই যে টিকা আমি সিদ্ধ করে ভাঙিয়ে রেখেছিলাম, টিকাটা আমি ভাঙিয়ে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।